আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের নিরাপত্তার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা জানায় বাহিনীটি। বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজ নিরলসভাবে করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহিনীটি নিয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপত্তার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়িত্ব পালনের লক্ষ্যে সারা দেশে মোতায়েন থাকবে বিজিবি। বিজিবির মহাপরিচালকের নির্দেশে ঢাকা সেক্টর, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ মোট ৯টি জেলার ৫১টি আসনে মোতায়েন করা হবে ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য। পাশাপাশি থাকবে ৪২টি অস্থায়ী বেজ ক্যাম্প। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে র্যাপিড অ্যাকশন টিম র্যাব, কুইক রেসপন্স ফোর্স QRF এবং বিজিবির হেলিকপ্টার ইউনিট। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হবে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি সহ আধুনিক প্রযুক্তি। এতে করে মাঠ পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি। এছাড়াও ব্যাটালিয়ন ও সেক্টর পর্যায়ে গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। নির্বাচন দিবসে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ স্থানে থাকবে চেকপোস্ট, টহল ও নজরদারি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সারা বাংলাদেশে মোতায়েন হয়েছে। সম্মানিত মহাপরিচালকের দিক নির্দেশনায় ঢাকা সেক্টরে 4টি ব্যাটালিয়ন, ঢাকা সেক্টরের 2টি, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের 2টি ব্যাটালিয়নে মোট 9টি জেলা এবং ঢাকা নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশন সহ 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে সর্বমোট 134 প্লাটুন বিজিবি মোতায়েন করে এবং 42টি বেস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। বিজিবির আশা, সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দেশবাসী একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহার পাবে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।